হ্যালো বন্ধুরা, আইসক্রিম বানাবো। তো আপনাদের শর্টকাট বলে দিই আর বুঝিয়ে দিই কীভাবে বানাবেন। এই যে এটা দেখতে পাচ্ছেন একটি মিশ্রণ। তো এটা আমি গরুর দুধ গাঢ় করে জাল করে নিয়েছি। আপনারা চাইলে কেনা পাউডার দুধও জাল করে নিতে পারেন। তো আমি যেটা করেছি আপনাদের সাথে শেয়ার করি। তো দুধ আর চিনি ঘন করে জাল করে নিয়েছিলাম। তারপর ফ্যানের নিচে সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি, অবশ্যই ঠান্ডা করতে হবে। আর দিয়েছিলাম আমি এলাচ, দারচিনি, তেজপাতা। তো এগুলো এই যে ফেলে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন মিশ্রণটা, হ্যাঁ এটা বলবো, এটা হচ্ছে এই যে মিশ্রণটা। আর এই মিশ্রণটা কিসের? এটা হচ্ছে তরমুজ, চিয়া সিড আর কলা একত্রে আমি ব্লেন্ড করে এভাবে রেখেছিলাম। তো সেটা এখানে মিশ্রণ করেছি। তো আপনারা চাইলে এভাবে বানিয়ে আইসক্রিম খেতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখুন আমি কী করি এটা এখন। এটা সুন্দর করে মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো হয়ে গিয়েছে আমার মিশ্রণটা মেশানো। এবার আমি এইরকম কিছু কাপ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কাপে রাখতে পারেন। তো এটাতে আমি ঢেলে দেব। এমনভাবে ডালবেন যেন কাঠিটা ঠিক মতো পড়ে। সরি, পড়ে গেল। এটা যদি পড়ে আপনি হাত দিয়ে এভাবে ঠিক করে নেবেন। তো আমি যে কয়টা পাত্র নিয়েছিলাম দেখেন ঠিকঠাক মতো হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ একেবারে ঠিকঠাক মতো। দারুণ ব্যাপার না? এবার এভাবে আটকে দেবো। এই পাশের কাঠিটা আমার নষ্ট হয়ে গিয়েছে, তাই ওটাই দিলাম না। তো এবার এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা, তারপরে বের করে পরিবেশন করব। আপনারা এভাবে আইসক্রিম বানাবেন ঘরোয়াভাবে। তো কেমন হলো কমেন্টে জানাবেন।